হ্যালো এভরিওয়ান, সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত। আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রার সপ্তম শ্রেণীর ভূগোলের যে মডেল কোশ্চেন পেপার রয়েছে 3। এর আগে আমি 1, 2 করিয়েছি, আজ 3টা করাবো বালুরঘাট হাই স্কুলে ও কিশোরনগর এস সদন হাই স্কুল। ঠিক আছে, এটা করাবো। তোমরা প্রত্যেকে বইটা বের করো, আমার সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো সলভ করে নেবে, এবং যাদের কাছে বইটা নেই তারা অবশ্যই খাতা পেন পেপার নিয়ে বসবে, আমার সাথে সাথে নোট ডাউন করবে। চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, 1 উত্তর অয়নান্ত দিবস দেখা যায় অপশন বি 21শে জুন। 21শে জুন উত্তর অয়নান্ত দিবস দেখা যায়। পরের প্রশ্ন 2 দাগ, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো 3 জানুয়ারি। এর সাথে কিছু বলে রাখি, 4 জানুয়ারি অপসুর অবস্থান। অপসুর অবস্থানে কি হয়, সূর্য ও পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি হয়, আর অনুসুর অবস্থানে সূর্য ও পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়। অনুসুর অবস্থান কবে হয়? 3 জানুয়ারি। একটু নোট ডাউন করে রাখো। পরের প্রশ্ন 1-2, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। কত মিনিট? 4 মিনিট, মনে রাখবেন। পরের প্রশ্ন 4 দাগ, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। কি হয়? কমতে থাকে। পরের প্রশ্ন 5 দাগ, বায়ুর স্বাভাবিক গড় চাপ। বায়ুর স্বাভাবিক গড় চাপ অপশন বি 1013.25 মিলিবার। এর সাথে আসতে পারে বায়ুর চাপ মাপার একক কি? একক মিলিবার, এটা মনে রাখবে। পরের প্রশ্ন 6 দাগ, জাপানের সবচেয়ে বড় দ্বীপটি হলো বি হনজু দ্বীপ। অপশন বি হনজু দ্বীপ জাপানের সবচেয়ে বড় দ্বীপ। এরপর দেখো 2 দাগ, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 2-1, পৃথিবীর আবর্তন বেগ শূন্য কোথায়? উত্তর হবে সুমেরু ও কুমেরু বিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ শূন্য। এর সাথে মনে রাখবে পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষীয় অঞ্চলে। বোঝা গেল? পরের প্রশ্ন 2 দাগ, সত্য বা মিথ্যা লেখো। 22শে জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 15,20,00,000 কিমি। এটি মিথ্যা হবে, তার কারণ একটু আগে আমি বলেছিলাম 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, সেটাকে বলা হয় অপসুর অবস্থান, যার জন্য এটা মিথ্যা হবে। এটা দেওয়া আছে 22শে জুলাই। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। গ্রিনিচের সময়ের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। এটা প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন 4 দাগ, শীতল অঞ্চলে কি প্রকারের বায়ুচাপ দেখা যায়? উত্তর হবে উচ্চচাপ। শীতল অঞ্চলে উচ্চচাপ বায়ুচাপ দেখা যায়। পরের প্রশ্ন 5 দাগ, বায়ু চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। আর যদি আসে বায়ুর চাপ মাপক এককের নাম কি? তাহলে হবে মিলিবার। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনিটির নাম কি? উত্তর হবে সাফানিয়া। সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। এরপর দেখো 4 দাগ, পরের প্রশ্নগুলো দেখো। 4 দাগে বলছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 2টি। একে বলেছে মুক্তিবেগ কাকে বলে? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, মুক্তিবেগ কোনো বস্তু 11.2 কিমি পার সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখী হয়ে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করে মহাশূন্যে চলে যেতে পারে। এই গতিবেগ মুক্তিবেগ বলে। এই বস্তু কোনোদিনই আর পৃথিবীতে ফিরে আসে না। উদাহরণ, রকেট নামক মহাকাশযানকে এই বেগের সাহায্যেই মহাকাশে পাঠানো সম্ভব। এই উত্তরটা তোমরা খুব সুন্দর করে কমপ্লিট করবে, খুব ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, অধিবর্ষ বলতে কি বুঝো? উত্তর, অধিবর্ষ যে বছরের দিন সংখ্যা 366 দিন হয় এবং ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, সেই বছরটিকে অধিবর্ষ বলে। পরের প্রশ্ন, প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? চলো উত্তরটা দেখে নেওয়া যাক। প্রমাণ দ্রাঘিমা কাকে বলে? সাধারণত গ্রিনিচের উপর দিয়ে কল্পিত প্রধান দ্রাঘিমা রেখা বা মূল মধ্যরেখা যার মান 0 ডিগ্রি, তাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে। এইটুকু লিখলেও হবে, তার সঙ্গে উদাহরণটা দিবে ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, এশিয়ার 2টি উত্তর বাহিনী 2টি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। দেখো আমি উত্তর বাহিনী নদীর নাম লিখে দিয়েছি, ওব, ইনিসি, লেনা উত্তর বাহিনী নদী, আর পূর্ব বাহিনী নদী হচ্ছে ইয়াং, সিকিয়াং। ইয়াং ও সিকিয়াং নদী। ঠিক আছে, এই দুটো হচ্ছে পূর্ব বাহিনী নদী। পরের প্রশ্ন দেখো 4 দাগ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 2টি। একে বলেছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে।
চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো উত্তর, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য কি সুন্দর করে দেওয়া আছে। বিষয় অক্ষরেখা দ্রাঘিমারেখা। আমি বলে দিচ্ছি কয়েকটা পয়েন্ট। আকৃতি, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্তাকার, এই পয়েন্টটা লিখবে। অপর নাম, অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তর রেখা, এটা লিখবে। অবস্থান, অক্ষরেখা পরস্পর সমান্তরাল, দ্রাঘিমারেখা পরস্পর সমান্তরাল নয়, এটা লিখবে। বিস্তৃতি, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমারেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। এই 4-5টা পয়েন্ট লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। পরের প্রশ্ন 2-এর দাগ, ভূমির উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক ব্যাখ্যা করো। উত্তর, দেখো উত্তরটা একটু দেখে নাও। ভূমির উষ্ণতা ও বায়ুচাপের পারস্পরিক সম্পর্ক। প্রথমে একটু স্ট্রাকচার দিবে, তারপর দেখো পয়েন্ট করে লিখে দিয়েছি। উষ্ণ বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক, তোমরা এরকম পয়েন্ট করে লিখবে। 2 নম্বর পয়েন্ট দেওয়া আছে শীতল বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক। 3 নম্বর দেওয়া আছে বায়ুর উষ্ণতা ও বায়ুচাপের সঙ্গে জলীয় বাষ্পের প্রভাব। এইভাবে লিখবে। চলো পরের প্রশ্ন 3-এর দাগ, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেলে অধিক বৃষ্টিপাত হয় কেন? উত্তর, দেখো উত্তরটা, নিরক্ষীয় অঞ্চলের বায়ুমণ্ডলে সারা বছর ধরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকা এই অঞ্চলে সারা বছর ধরে প্রায় প্রতিদিন পরিচলন বৃষ্টিপাত হয়। সারাদিন বাষ্পীভবনের ফলে দুপুরের পর থেকে বায়ুমণ্ডলে দ্রুত তাপমাত্রা হ্রাসের ফলে বিকেলের দিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও বাড়তে থাকে এবং বিকেলে জলীয় বাষ্পের ধারণ করার ক্ষমতাও কমতে থাকে। এই জন্য নিরক্ষীয় অঞ্চলে প্রধানত বিকেলের দিকে বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির জন্য কিভাবে বায়ুচাপের পার্থক্য হয় বা পার্থক্য ঘটে তা ব্যাখ্যা করো। দেখো, পৃথিবীর আবর্তন গতির সঙ্গে বায়ুচাপের সম্পর্ক লেখো। কি সুন্দর করে পয়েন্ট করে দেওয়া আছে, কেন্দ্রমুখী বহির্মুখী। এই উত্তরটা তোমরা একটু খাতায় লিখে নাও, আমি আর বলছি না, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 5-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি প্রশ্ন। 1, দিন রাত্রি দৈর্ঘ্যে হ্রাস বৃদ্ধি কিভাবে ঘটে তার কারণগুলো লিখতে বলেছে। চলো উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো, দিনরাত্রি হ্রাসবৃদ্ধির কারণগুলি কি সুন্দর করে পয়েন্ট করে দিয়েছে। আবর্তন গতির প্রভাব, পরিক্রমণ গতির প্রভাব, উপবৃত্তাকার কক্ষপথ, মেরুরেখার সঙ্গে 60 কোণে অবস্থান। এই 4টা পয়েন্ট খুব সুন্দর করে লিখবে। আমি প্রত্যেকটা আর বলছি না, তোমরা লিখে নাও। পরের প্রশ্ন, এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও। চলো এই উত্তরটা দেখে নেওয়া যাক। দেখো, তোমরা উত্তরটা দেখে নাও। উষ্ণ মরু জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, এই দুটোর বৈশিষ্ট্য দেওয়া আছে, স্বাভাবিক উদ্ভিদের নাম দেওয়া আছে, তোমরা দেখে নাও। 3-এর দাগ, কি কি কারণে বায়ুচাপের তারতম্য দেখা যায়? দেখো, বায়ুচাপের তারতম্যের কারণগুলো: সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার তারতম্য, বায়ুর উষ্ণতার তারতম্য, জলীয় বাষ্প, পৃথিবীর আবর্তন, জলভাগ স্থলভাগের বন্টন, অন্যান্য কারণ। এগুলো লিখে রাখবে। পরের প্রশ্ন 4-এর দাগ, এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির উৎস, মোহনা, বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। দেখো, উত্তরবাহিনী নদী ওফ ইনিসি লেনা, তার উৎস লিখবে, মোহনা লিখবে, উপনদী লিখবে, দৈর্ঘ্য লিখবে, আর নিচে দেখো বৈশিষ্ট্য দেওয়া আছে। উত্তরবাহিনী নদীগুলির মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ভূভাগের ঢাল বরাবর উত্তরের সমভূমির উপর দিয়ে প্রভাবিত হয়ে সুমেরু মহাসাগর তৎসংলগ্ন উপসাগরগুলি মিলিত হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পয়েন্ট রয়েছে বৈশিষ্ট্য, তোমরা লিখে রাখবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আজ আমি সেট 3 আলোচনা করলাম, এরপর আমি সেট 4 আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো, পাশে থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।